হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর পদার্থের প্রকৃতি এই চ্যাপ্টারের যে ধাতু বা অধাতু তাদের বাতাসে দহন করলে কি ঘটে সেই রিলেটেড কিছু প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। তাহলে ধাতু বা অধাতুকে বাতাসে বা বায়ুতে দহন করলে কি ঘটে? তাদের সাধারণত অক্সাইড উৎপন্ন হয়, ধাতব অক্সাইড উৎপন্ন হয়, না হলে অধাতব অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে ধাতু অধাতুকে বায়ুতে দহন করলে কি ঘটে? এদের অক্সাইড উৎপন্ন হয়। ধাতুর ক্ষেত্রে ধাতব অক্সাইড উৎপন্ন হয়, অধাতুর ক্ষেত্রে অধাতব অক্সাইড উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এই অধাতব অক্সাইডের কিছু উদাহরণ চেয়েছে আর এদের প্রকৃতি কি হয় সেটাও জানতে পেরেছে। অধাতব অক্সাইডের উদাহরণ কোনগুলো? অধাতু থেকে তৈরি অধাতব অক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইড একটা অধাতব অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 একটা অধাতব অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড P2O5। এদের নাম আর এদের সংকেতগুলো সব মনে রাখবে, কারণ এদের মিক্স ধাতব অধাতব অক্সাইড মিশিয়ে দিয়ে তোমাদের উত্তর বলতে পারে যে MCQ টাইপের কোয়েশ্চেন, যে কোনটা সঠিক হবে বা কোনটা ধাতব অক্সাইড হবে কোনটা অধাতব অক্সাইড হবে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু করতে পারে। তাই তোমাদেরকে নাম আর সংকেত দুটোই কিন্তু মনে রাখতে হবে। অধাতব অক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই যে দেখো অধাতু, নাইট্রোজেন সালফার ফসফরাস এগুলো অধাতু, তাই ওদের অক্সাইডগুলো হচ্ছে কি অধাতব অক্সাইড হচ্ছে। তো এদের প্রকৃতি কি হয়? এই অধাতব যে অক্সাইডগুলো আছে মানে গঠিত হয়, তাদের প্রকৃতি সাধারণত হয় আম্লিক, অর্থাৎ এরা মানে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে। অধাতব অক্সাইডগুলি ক্ষারের সঙ্গে, এরা যেহেতু প্রকৃতিতে আম্লিক তাই এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে। এছাড়া যদি বলি যে অধাতব অক্সাইডগুলি জলীয় দ্রবণে অ্যাসিড উৎপন্ন করে। অধাতব অক্সাইডগুলি জলীয় দ্রবণে কি উৎপন্ন করে? এদের জলীয় দ্রবণ কি? জলীয় দ্রবণ আম্লিক। ঠিক আছে, তাহলে অধাতব অক্সাইডগুলির প্রকৃতি কি হলো? আম্লিক। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধাতব অক্সাইডের উদাহরণ দাও, এদের প্রকৃতি কি? ধাতব অক্সাইডগুলি অবশ্যই ধাতু থেকে তৈরি হবে, যেমন সোডিয়াম অক্সাইড Na2O, ক্যালসিয়াম অক্সাইড CaO, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, পটাশিয়াম অক্সাইড K2O, এগুলো হচ্ছে ধাতব অক্সাইড, ধাতু থেকে উৎপন্ন অক্সাইড। তো এগুলো হচ্ছে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে ধাতব অক্সাইড। এদের প্রকৃতি কি? এদের প্রকৃতি হচ্ছে ক্ষারকীয়, অর্থাৎ এরা জলীয় দ্রবণে মানে ক্ষার তৈরি করে, জলীয় দ্রবণ এদের ক্ষারীয় প্রকৃতি, তাই এদেরকে বলা হয় ক্ষারীয় অক্সাইড। আর অন্যভাবে যদি বলি তাহলে বলা যাবে যে ক্ষারীয় এই ধাতব অক্সাইডগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে, তাই এরা হচ্ছে ক্ষারীয় অক্সাইড। তাহলে ধাতব অক্সাইড আর ক্ষারীয় অক্সাইড যদি বলা হয় দুটোই এক, আর অধাতব অক্সাইড আর আম্লিক অক্সাইড যদি বলা হয় দুটোই এক। ঠিক আছে, নেক্সট এছাড়া কিছু কিছু অক্সাইড আছে যাদের প্রকৃতি হচ্ছে কি মানে উভধর্মী, মানে তারা ক্ষারীয় ধর্মও দেখাবে আবার তোমার আম্লিক ধর্মও দেখাবে। আর কিছু কিছু অক্সাইড আছে তারা না ক্ষারীয় ধর্ম দেখাবে না আম্লিক ধর্ম দেখাবে। ঠিক আছে, তো যে সমস্ত অক্সাইডগুলো মানে যে ক্ষারক মানে অধাতব অক্সাইডের মতো ব্যবহার করবে, ধাতব অক্সাইডের মতো আচরণ করবে, আর প্রথম অক্সাইডগুলো কী হবে? তারা কোনো রকম আম্লিক বা ক্ষারীয় এই যে প্রকৃতি তার কোনোটাই হবে না। ঠিক আছে, সেরকম কিছু উভধর্মী অক্সাইডের উদাহরণ হচ্ছে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইডের সংকেত হচ্ছে ZnO, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। আর প্রথম অক্সাইডের উদাহরণ হচ্ছে কিছু কার্বন মনোক্সাইড CO, নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস বলা হয় N2O। লাফিং গ্যাস মানে এই গ্যাসটার সংস্পর্শে এলে হাসির উদ্রেক হয়, তো এই N2O। এই নাইট্রাস অক্সাইড হচ্ছে প্রশম অক্সাইড, জল হাইড্রোজেন অক্সাইড সেটা হচ্ছে প্রশম অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইড, প্রশম অক্সাইড, এই উদাহরণগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে ধাতব অক্সাইড, এটা অ্যাপ্লিকেশন টাইপের। ধাতব অক্সাইডের জলীয় দ্রবণে লাল লিটমাসের বর্ণের কি কোনো পরিবর্তন হবে? ধাতব অক্সাইডের জলীয় দ্রবণে লাল লিটমাসের বর্ণের কি কোনো পরিবর্তন হবে? আমরা কি বলেছিলাম যে এটাতে হবে, উত্তর হবে কি হ্যাঁ হবে। কারণ কি ধাতব অক্সাইড মানে কি বলেছিলাম? ক্ষারকীয় অক্সাইড। আর ক্ষারীয় দ্রবণে লাল লিটমাসের বর্ণের কি পরিবর্তন হয়? ক্ষারীয় দ্রবণে লাল লিটমাস নীল হয়, তাই তো? যেহেতু ধাতব অক্সাইড ক্ষারীয়, এর জলীয় দ্রবণ ক্ষারীয় হবে, তাই লাল লিটমাসের বর্ণ অবশ্যই পরিবর্তন হবে, আর সেটা পরিবর্তন হয়ে কি হবে? নীল হবে। তাহলে এই উত্তরটা হবে হ্যাঁ। নেক্সট হচ্ছে একটি অক্সাইডের জলীয় দ্রবণে নীল লিটমাসের বর্ণ লাল হলো, তাহলে ওই অক্সাইডের প্রকৃতি কী?
অক্সাইডটা জলীয় দ্রবণের বর্ণ নীল লিটমাসের বর্ণ লাল হলো। নীল লিটমাসের বর্ণ লাল কখন হয়? যদি সেই দ্রবণটা আম্লিক হয়। এখন কোন অক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক হয়? অধাতব অক্সাইডের, তাই তো। তা নীল লিটমাসকে লাল করছে মানে সেই অক্সাইডটা হচ্ছে আম্লিক প্রকৃতিটা হচ্ছে আম্লিক, আর অক্সাইডটা হবে কি? অধাতব অক্সাইড। অক্সাইডটা হবে অধাতব অক্সাইড, আর সেই যে অক্সাইডটা বলেছে তার প্রকৃতি কি হবে? আম্লিক। ঠিক আছে। যেহেতু নীল লিটমাসের বর্ণ লাল কখন হয়? আম্লিক দ্রবণে। আর কোন অক্সাইড আম্লিক? অধাতব অক্সাইড আম্লিক। তাই এই অক্সাইডের প্রকৃতি হচ্ছে আম্লিক, আর যদি বলতো অক্সাইডটা কি, তাহলে সেটা হতো অধাতব অক্সাইড। তো আজকে এই অক্সাইড রিলেটেড এই কয়েকটা কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।